শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আমরা যারা React.js নিয়ে কাজ করছি তারা আমরা ফাংশনাল কম্পোনেন্ট ব্যবহার করব নাকি ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করব, কোনটি আসলে আমাদের ব্যবহার করার দরকার, কোনটি নিয়ে কাজ করলে ইন দ্য লং রান আমরা আসলে বেশি উপকৃত হব। যদিও আসলে টেকনোলজিতে লাভ লসের হিসাব করাটা একেবারেই বোকামি, তারপরেও যেহেতু কনফিউশন অ্যারাইজ করেছে, যেহেতু প্রশ্ন এসেছে, সেহেতু এই বিষয়টা সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই আসুন আমরা জেনে নিই যে কনফিউশন অ্যারাইজ করার প্রধান কারণটা আসলে কি। প্রধান কারণ হচ্ছে যে React.js-এ অনেকেই এখনও আমরা একেবারেই বিগিনার লেভেলে আছি। অনেকেই হয়তোবা আমরা কম্পোনেন্ট ডিজাইন করছি, ওয়েব পেজ বানাচ্ছি, হয়তোবা ছোটোখাটো সিম্পল ওয়েবসাইট আমরা তৈরি করছি। তো এখনও দেখা যাচ্ছে যে অনেকের বেশিরভাগ ক্ষেত্রেই কমপ্লেক্স কোনো প্রজেক্ট করা হয়ে ওঠেনি বা সেরকম বিগ কোনো অ্যাপ্লিকেশনে হাত দেওয়া হয়নি। এ কারণে ল্যাক অফ এক্সপেরিয়েন্সের কারণেই কিন্তু এই ধরনের কনফিউশনটা আপনাদের মধ্যে অ্যারাইজ করেছে। তো যাই হোক, লাভ লসের হিসাব করাটা একেবারেই বোকামি, কেননা ক্লাস কম্পোনেন্ট বলুন, ফাংশনাল কম্পোনেন্ট বলুন, এটার সাথে আমারও ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আপনারও ব্যক্তিগত শত্রুতা নেই। তারপরেও কিন্তু বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে যে প্রোগ্রামিংয়ের অভ্যাস। তো আমরা যারা প্রোগ্রামার আছি তারা কিন্তু আমরা কখনোই একটা টেকনোলজি নিয়ে বা একটা লাইব্রেরি নিয়ে বা একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আসলে বসে থাকি না। আমরা করি কি, আমরা মাল্টিপল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করি, মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, মাল্টিপল প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করি। তো পৃথিবীতে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার বেশিরভাগই বলতে গেলে প্রায় সবই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি PHP বলুন, আপনি C++ বলুন, C# বলুন, JavaScript বলুন, ES6 বলুন, TypeScript বলুন, হোয়াটএভার আপনি যেখানেই যান না কেন, পাইথনে যান, যেখানেই যান, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই কিন্তু মোর অর লেস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আপনি যদি শুধুমাত্র একচেটিয়াভাবে ফাংশনাল কম্পোনেন্টই ব্যবহার করে যান বা ফাংশনাল প্রোগ্রামিং করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে দক্ষতা, সেই দক্ষতা থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন বা সেই দক্ষতাটা আপনার ভেতর কিন্তু গ্রো করবে না। বাট আপনি যখনই মাল্টিপল প্ল্যাটফর্মে কাজ করতে যাবেন, যেহেতু বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেহেতু অবশ্যই আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জ্ঞানটা রাখতে হবে। আপনি যদি শুধুমাত্র ফাংশনাল প্রোগ্রামার হয়ে থাকেন বা ফাংশনাল প্রোগ্রামিং করেই যান, তাহলে ওই ফাংশনাল প্রোগ্রামিংয়ের যে নলেজটা বা যা স্কিলটা, সেই স্কিলটাকে কিন্তু আপনি ব্যাপকভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে বা বিভিন্ন ফ্রেমওয়ার্কে বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি ব্যবহার করতে পারবেন না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করেন, ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করলে আপনি একদম কোর যেটা জাভাস্ক্রিপ্টের ES6-এর অবজেক্ট ওরিয়েন্টেড প্যাটার্ন, সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্যাটার্নের ভেতরে আপনি থাকতেছেন। সেক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেডের যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা আপনার হচ্ছে, আপনার ভেতরে অবজেক্ট ওরিয়েন্টেডের যে স্কিলটা, সেই স্কিলটা ডেভেলপ হচ্ছে। সেক্ষেত্রে আপনি আপনার এই অবজেক্ট ওরিয়েন্টেডের এই স্কিলটা দিয়ে আপনি React.js-এও পারফর্ম করতে পারতেছেন, অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, Node.js বলুন, Express.js বলুন, Next.js বলুন, হোয়াটএভার আপনি যেখানেই যান না কেন, TypeScript-এ যান, সেখানেও কিন্তু এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে স্কিলটা, সেই স্কিলটাকে আপনি ব্যবহার করতে পারতেছেন। বাট আপনি যদি ফাংশনাল প্রোগ্রামিং করেন, সেক্ষেত্রে ফাংশনাল প্রোগ্রামিং অল্প কয়েকটা জায়গায় আপনি সেই স্কিলটাকে ব্যবহার করতে পারবেন, বাট ব্যাপকভাবে কিন্তু আপনার এই স্কিলটাকে আপনি ব্যবহার করতে পারবেন না। আর আপনি যদি একটু কমপ্লেক্স অ্যাপ্লিকেশনের দিকে যান, একটু বিগ অ্যাপ্লিকেশনের দিকে যান, যেখানে লটস অফ ফাংশনালিটি আছে, লটস অফ টাস্ক আছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যদি অভ্যাস আপনার থেকে থাকে বা আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্লাস কম্পোনেন্টটাকেই বেশি প্রিফার করবেন। কেননা আপনার ভেতরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যদি প্রি স্কিল থাকে বা আগে থেকেই সেই স্কিলটা যদি আপনি ধারণ করেন, সেক্ষেত্রে কোনো কিছু যখনই আপনি সলভ করতে যাবেন, তখনই আপনি কনস্ট্রাক্টর নিয়ে চিন্তা করবেন, আপনি ইনহেরিটেন্স নিয়ে চিন্তা করবেন, আপনি অবজেক্ট নিয়ে চিন্তা করবেন, তারপরে হচ্ছে আপনি কনস্ট্রাক্টরের প্যারামিটার নিয়ে চিন্তা করবেন। তো অ্যাজ এ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামার, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন কমপ্লেক্স যে প্রবলেমগুলো থাকবে, সেগুলো অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আপনি অবজেক্ট ওরিয়েন্টেডের যে স্কিলগুলো পাবেন, সেই স্কিলগুলোর মাধ্যমে সলভ করাটা আপনার জন্য অনেক বেশি ইজি হবে। বাট ফাংশনালের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা হবে না। আর 2 নম্বর আরেকটা বিষয় যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আমরা যারা প্রোগ্রামার আছি, ম্যাক্সিমামই কিন্তু আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আমরা অভ্যস্ত বা অবজেক্ট ওরিয়েন্টেড প্যাটার্নেই আমরা অভ্যস্ত। একেবারে শুধুমাত্র ফাংশনাল প্রোগ্রামিং করতেছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতেছে না, এ ধরনের প্রোগ্রামার কিন্তু আসলে খুঁজে পাওয়া খুবই মুশকিল। মোর অর লেস সব প্রোগ্রামারই কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ডানে যান বা বামে যান, যেভাবেই যান, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়েই কিন্তু তারা অভ্যস্ত। তো যেহেতু
একটা লার্জ কমিউনিটি অবজেক্ট ওরিয়েন্টেড প্যাটার্নে অভ্যস্ত, সেহেতু আপনিও যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্যাটার্নটাকে ফলো করেন বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কখনোই লস হবে না। বরং এই ফাংশনাল প্রোগ্রামিংয়ের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডেরই একটা অংশ। আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানেন বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপরে যদি আপনার দক্ষতা থাকে, তাহলে আপনি সেই দক্ষতাকে কাজে লাগিয়ে কিন্তু ফাংশনাল প্রোগ্রামিংটা নিজে নিজেই করতে পারবেন বা ফাংশনাল প্রোগ্রামিংয়ের প্যাটার্নেও কাজ করতে পারবেন। ফাংশনাল প্রোগ্রামিং আসলে আলাদা করে শেখার কিছু নেই, বাট আপনি যদি শুধুমাত্র ফাংশনাল স্টাইলে প্রোগ্রাম করে যান, সেক্ষেত্রে কিন্তু আবার অবজেক্ট ওরিয়েন্টেডটা আপনি পারবেন না। তো শুধুমাত্র যে ফাংশনাল নিয়ে কাজ করব, ক্লাস কম্পোনেন্ট নিয়ে কাজ করব না, তাহলে এই সিদ্ধান্ত থেকে আমাদেরকে সরে আসতে হবে। আবার বিষয়টা কিন্তু এর বিপরীতও হতে পারে, শুধুমাত্র যে ক্লাস কম্পোনেন্ট নিয়ে কাজ করব বাট ফাংশনালকে একেবারেই আমরা ফেলে দেবো, ফাংশনালকে হেট করব, ফাংশনাল নিয়ে কাজ করব না, এরকম ধারণাও কিন্তু আবার আসলে সঠিক না। যেখানে দরকার আপনি অবশ্যই ফাংশনাল কম্পোনেন্ট ব্যবহার করবেন, যেখানে আপনার ফাংশনালিটি কম থাকতেছে, কমপ্লেক্সিটি কম থাকতেছে, সিম্পল টাস্ক থাকতেছে, সেখানে আপনি অবশ্যই ফাংশনাল কম্পোনেন্ট ব্যবহার করবেন। অর্থাৎ যেখানে যেখানে আপনার ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করার দরকার, সেখানে আপনি ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করবেন, যেখানে যেখানে আপনার ফাংশনাল কম্পোনেন্ট ব্যবহার করার দরকার, সেখানে আপনি ফাংশনাল কম্পোনেন্ট ব্যবহার করবেন। বাট এই দুটো বিষয় নিয়ে আসলে দ্বন্দ্বের আমি কোনো কিছু দেখি না, বরং আমি দুটোতেই অ্যাডভান্টেজেস দেখি। আপনি ফাংশনাল কম্পোনেন্ট ব্যবহার করলেও অ্যাডভান্টেজেস পাবেন, আবার আপনি ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করলেও অ্যাডভান্টেজেস পাবেন। তবে দুটোকে যদি একেবারে ফাইনালি ইন পয়েন্টে এসে কম্পেয়ার করা যায়, সেক্ষেত্রে ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করলে আপনার React.js-এও আপনার সেই দক্ষতাটা কাজে লাগতেছে, এবং সেখান থেকে যে অবজেক্ট ওরিয়েন্টেডের জ্ঞানটা আপনার ভেতরে তৈরি হচ্ছে, সেটা অন্যান্য প্ল্যাটফর্মে গিয়েও আপনার কাজে লাগতেছে, এবং যেটা ইন ফিউচার আপনার সবখানেই প্রয়োজন হবে। তো যাই হোক, আশা করি ক্লাস কম্পোনেন্ট এবং ফাংশনাল কম্পোনেন্টের মাঝে যে বিষয়গুলি, সেই বিষয়গুলি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আসলে সব কথার শেষ কথা, কোনোটার সাথেই শত্রুতা নেই, আমারও শত্রুতা নেই, আপনারও শত্রুতা নেই, দুটো সম্পর্কেই আমাদেরকে জানতে হবে, দুটোই আমাদেরকে ব্যবহার করতে হবে। যেটা যেখানে ব্যবহার করলে আমরা নিজেরা কমফোর্ট ফিল করব, বা আমাদের মনে হবে যে যেখানে ব্যবহার করা দরকার বা যেখানে ম্যানেজেবল হবে, সেখানে আমরা ব্যবহার করব। এটা স্পেসিফিকভাবে বলা আসলে একেবারেই মুশকিল যে আপনি কোথায় ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করবেন, কোথায় ফাংশনাল কম্পোনেন্ট ব্যবহার করবেন, এটা স্পেসিফিকভাবে বলাটা আসলে খুবই কঠিন। সেটা টোটালটাই ডিপেন্ডস অন ইউ, সেটা পুরোটাই আপনার উপরে নির্ভর করবে। আপনি যে প্রোগ্রামটাকে মনে করছেন যে ফাংশনাল কম্পোনেন্ট ব্যবহার করলে আপনার জন্য প্রবলেম সলভ করা ইজি হবে, সেখানে আপনি অবশ্যই ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করবেন। যেখানে আপনার মনে হবে যে ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করলে আপনার সেটাকে সলভ করাটা ইজি হবে, সেখানে অবশ্যই আপনি ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করবেন। স্পেসিফিকভাবে এটাও আসলে বলা মুশকিল যে কোথায় আপনি ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করবেন, কোথায় আপনি ফাংশনাল কম্পোনেন্ট ব্যবহার করবেন। তবে আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের স্কিলগুলো গ্যাদার করতে পারেন, সেক্ষেত্রে আশা করি নিজে থেকেই আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনার ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করা দরকার, কোথায় আপনার ফাংশনাল কম্পোনেন্ট ব্যবহার করা দরকার। তবে মোস্ট অফ দ্য টাইম আমরা দেখা যাচ্ছে যে প্রজেক্টের ভেতরে হ্যাসেলগুলোকে কমানোর জন্য, বা প্রজেক্টের যে কমপ্লেক্সিটি থাকে, বা প্রজেক্টের যে সিকোয়েন্স থাকে বা ধারাবাহিকতাগুলো থাকে, সেগুলোকে মেইনটেইন করার জন্য দেখা যাচ্ছে যে কখনো কখনো আমরা শুধুমাত্র ফাংশনাল কম্পোনেন্টই ব্যবহার করে যাচ্ছি, আবার কখনো দেখা যাচ্ছে শুধুমাত্র আমরা ক্লাস কম্পোনেন্টই ব্যবহার করে যাচ্ছি। তো এই যে আমরা প্রজেক্টের ভিতরে কখনো কখনো শুধুমাত্র ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করছি অথবা শুধুমাত্র ফাংশনাল কম্পোনেন্ট ব্যবহার করছি, এটা করার পেছনে কারণটাই কিন্তু আসলে জাস্ট নিজের মাইন্ড সেটআপটাকে ধারাবাহিকভাবে ফ্লো করা বা নিজের স্টাইলটাকে ঠিক রাখা। কেননা আমরা যদি ফাংশনাল স্টাইল এবং অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইল এই দুটোকে মিক্স আপ করতে যাই, এই মিক্স আপ করতে গেলে দেখা যায় যে অনেক সময় আসলে কমপ্লেক্সিটি তৈরি হয়ে যায়, অনেক সহজ বিষয় অনেক কঠিন হয়ে যায়। তো বিষয়গুলোকে আরও সহজ করার জন্য, নিজের স্ট্র্যাটেজিগুলোকে ঠিক রাখার জন্য বা নিজের প্যাটার্নগুলোকে ঠিক রাখার জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় প্রজেক্টের ভিতরে আমরা শুধুমাত্র ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করছি, অথবা দেখা যাচ্ছে যে শুধুমাত্র ফাংশনাল কম্পোনেন্ট ব্যবহার করছি। বাট দিন শেষে আমাদেরকে দুটোই জানতে হবে, ফাংশনালও জানতে হবে, ক্লাস কম্পোনেন্টও জানতে হবে। অথবা আপনি যদি মনে করেন যে শুধুমাত্র ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করেই আপনি কাজ করবেন, দ্যাটস ফাইন, সেটাও হতে পারে। আবার আপনি যদি মনে করেন যে না, আপনার শুধুমাত্র ফাংশনালটাই ভালো লাগে, আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করবেন না, বা আপনার দক্ষতাটাকে আপনি অবজেক্ট ওরিয়েন্টেডের দিকে নিয়ে যাবেন না, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ফাংশনাল কম্পোনেন্ট ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। তো যাই হোক, আশা করি আপনাদের মাঝে যে কনফিউশনগুলো ছিল, সেই কনফিউশনগুলো অনেক দীর্ঘ আলোচনার মাধ্যমে আমি চেষ্টা করেছি সেগুলোকে দূর করার জন্য।
এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোনটাকে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।